আসসালামু আলাইকুম। একজন ট্রাভেল ব্লগার হিসেবে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন যাতায়াতের সঠিক অভিজ্ঞতা তুলে ধরতে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম স্বাধীন ট্রাভেলসের একটি ইসুজু এসি বাসে। মাত্র ৪০০ টাকার বাজেটে এই জার্নিটা কেমন ছিল, আসলেই কি এই বাসে আপনাদের ট্রাভেল করা উচিত হবে কিনা, সবকিছুই জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। আপনাদের মাঝেও শেয়ার করবো এই অভিজ্ঞতাটা। আসলে নন এসি ভাড়ায় যে এসি সার্ভিসটা দিয়ে থাকে, এটা আসলে আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা। বেশি পছন্দ হয়েছে আপনার? স্লিপ, এই যে একটু স্লিপ। সময় তখন দুপুর ১টা এবং আমরা অবস্থান করতে থাকি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখানে একটা কমিশন কাউন্টার থেকে আমার সিটটি বুকিং করে নেই, আর সিটের ভাড়া নিয়ে থেকে ৪০০ টাকা। মূলত কক্সবাজার কিংবা চিটাগং দুই দিক থেকেই এই রুটের ভাড়া তারা নন এসিতে নিয়ে থেকে ৪০০ টাকা। সেখানে ৪০০ টাকায় এসি সার্ভিস পেতে যাচ্ছি, এই একটা সুবিধার উদ্দেশ্যেই আসলে এই বাসে ট্রাভেল করা। কাউন্টারের সামনে আমাদের বাস অপেক্ষা করতে থাকে। আমাদের বাস ছাড়ার সময় দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে আসলে ১০ থেকে ১৫ মিনিট পরেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব, বাট সো লেট একটা বিষয় এখানে লক্ষ্য করা যায়। আর এই বাসটা হচ্ছে জাপানি ইসুজু এলটি মডেলের নন এসি বাস, যেটি রেয়ার ইঞ্জিনের একটি বাস, মানে বাসের ইঞ্জিন হচ্ছে পিছনে। যেহেতু জাপানি বাস, এই জন্য অনেকটা টেকসই বা অনেকটাই ভালো মানে বলতে পারেন, তবে আমাদের দেশে খুব একটা লাভজনক বা সুবিধাজনক অবস্থা আনতে পারেনি পরিবহন জগতে। এরপরে আমি বাসে উঠে পড়ি। আমার সিট ছিল B1। বাসে যাত্রী উঠায় আসলে সম্পূর্ণ যে ইন্টারভিউ ভিডিও সেটা আপনাদের দিতে পারছি না, তবে লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে সিটগুলোতে এবং মোটে 40টা সিট দিয়েছে এই বাসটিতে। কক্সবাজার থেকে চিটাগাংয়ে সৌদিয়াতে যাওয়া হয়েছে, মার্সাতে যাওয়া হয়েছে, ইভেন আর পুরবী সহ যে কটা ব্যানার আছে লংয়েও যাওয়া হয়েছে ঢাকা পর্যন্ত। এবার প্রথমবার এসিতে একটু ট্রাই করতে যাচ্ছি। সৌদির মার্সিডিজ বেঞ্জ একটা বাস ছিল, যেটা মিস করে ফেলি, সামনে একদম সিট পাইনি। এরপরে স্বাধীন ট্রাভেলসে বলতেছে ডাকাডাকি করার পর যে নন এসি ভাড়ায় তারা সার্ভিস দিয়ে থাকে। এই টাইপের সার্ভিসগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তো আমি সেরকম একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছি এবার। স্বাধীন ট্রাভেলসের ইসুজু বাসে আমি যাচ্ছি। এটা মেনলি ইকোনমি ক্লাস। সিট বিষয়ে যদি বলি, এই ধরনের সিট আমার একদমই পছন্দ না, যেহেতু রেক্সিন টাইপের সিট, ব্রেক করলে একটু স্লিপ করতে পারে এই সিটগুলো। অলরেডি এটার একটু সম্মুখীন হতে যাচ্ছি, আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছে না আর কি সিটগুলো। আর বাদ বাকি আপনাদের মাঝেও শেয়ার করবো এই অভিজ্ঞতাটা। আসলে নন এসির ভাড়ায় যে এসি সার্ভিসটা দিয়ে থাকে, এটা আসলে আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা, নাকি আপনি নন এসির ভাড়ায় নন এসিতে যাবেন, নাকি নন এসির ভাড়ায় এসিতে যাবেন, এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করবে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স নেব এই বাস থেকে এবং আপনাদেরকে জানাবো এই বাসের সম্পূর্ণ একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স। বেশি পছন্দ হয়েছে আপনার? স্লিপ, এই যে একটু স্লিপ। দুপুর ১টা বাজে টিকিট করে আমাদের বাস ছাড়ে 1:40 মিনিটে, বলতে পারেন আধা ঘন্টা লেট হয়েছে বাস ছাড়তে। যাই হোক, আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজার থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে। আমাদের বাস চলতেছে, সামনে যেহেতু ইঞ্জিন নেই একটু নয়েজ কম লাগতেছে, এই দিকটা ভালো অন্তত। আর যেটা প্রথমে ক্লিয়ার করলাম সিট নিয়ে, মানে যাত্রা শুরুতে আমি সিট নিয়ে অনেকটা আনকমফোর্টেবল হয়ে পড়েছি। যেভাবে স্লিপ করতেছিল ব্রেক করলে, আসলে এটা আসলে জার্নিতে একদমই বিরক্তকর একটা বিষয়। এরপরে আমরা চলে আসি রামুতে। এখানে আমাদের যাত্রী ছিল না, কোনো ব্রেক হবে না, আমরা সোজা চলতেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। কক্সবাজার থেকে ছেড়ে আসলে একটু পরে আমাদের হিসু ব্রেক দেওয়া হয়। এখানে যাত্রীদের রিকোয়েস্টে আসলে একটা ছোট্ট ব্রেক দেওয়া হয়েছে, আর আমি আসলে বাসকে ক্যাপচার করতে ব্যস্ত। কক্সবাজারের সব থেকে ফেভারিট জায়গাগুলোর মধ্যে এইটা একটা। দেখতে পাচ্ছেন স্বাধীন ট্রাভেলসে আরেকটি বেশি বাস, যেটা বিপরীত পাশে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে। মানুষ এটা যাবে ওই টাকা বেশি 1 ঘন্টা আগে
আমরা এখন আছি চকরিয়া বাজারে। এটা মোটামুটি একটা যানজটের ব্যস্তময় বাজার বলতে পারেন। যতবারই দিনে এসেছি আমি জ্যাম পেয়েছি, তবে একদম ভোরবেলা যদি নাইটের বাসে উঠেন তখন আপনি এই জায়গাটা জ্যাম পাবেন না। বাদ বাকি অল টাইমে একটু না একটু জ্যাম এখানে পাবেনই আপনি। চকরিয়া ক্রস করে আমরা আবার চলতে থাকি চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম কক্সবাজারের এই 2 লেন রাস্তাটা যতটা সুন্দর আপনার কাছে মনে হয় তার থেকেও বেশি ভয়ঙ্কর মনে হয় আমার কাছে। মানে এখানে 2 লেন রাস্তায় কখন কোন পাশে বাস আসতেছে, আর দিনের বেলায় এই রাস্তায় বাস চালানো বা বড় গাড়ি আর কি যারা চালায় তাদের যে কি একটা প্যারা মনে হয় আমি আসলে বুঝতে পারি তাদের বিষয়টা। মানে এই চিপা রাস্তায় বিপরীত থেকে এমনিতেও ছোট বড় গাড়ি আছে, এরপরে 3 হুইলার বলেন বা ছোট ছোট যেগুলি আঞ্চলিক যানবাহন রয়েছে তাদের কারণে আসলে বাসটা টেনে যাওয়ার কোনো উপায় থাকে না, বরঞ্চ উল্টা মানে আর কি চাপ সৃষ্টি করে রাস্তার মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ বা রাস্তার বৃদ্ধিকরণের কাজ চলতেছে। এটা করলে কিছুটা বেনিফিট আসতে পারে এই রাস্তার মধ্যে। আমার মনে হয় পুরো রাস্তাটা 4 লেন করলে সব থেকে সুবিধাজনক হবে, যেহেতু বাংলাদেশের সবথেকে বড় পর্যটন জায়গা হচ্ছে এটা, বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত এটা, মানে অনেকটা বাণিজ্যিক এলাকা বলতে পারেন কক্সবাজার। সেক্ষেত্রে এতটুকু উন্নয়ন সরকারের কর্তৃপক্ষ করতেই পারে। তবে এই অলরেডি দেখা যাচ্ছে যে কাজ কিছু কিছু জায়গায় শুরু করেছে, যেমনটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিছু কিছু জায়গায় কাজ অলরেডি শুরু হয়েছে। মোবাইল, মানি ব্যাগ, হাত ব্যাগ, চশমা ইত্যাদি নিজ দায়িত্বে রাখবেন। গাড়ির নাম্বার 1410, গাড়ির নাম্বার 1415। দয়া করে গাড়ির নাম্বারটা মনে রাখবেন, গাড়ির নাম্বার 1415। গাড়ির দরজা বন্ধ থাকবে।
হোটেল মিডওয়েতে আমাদের একটা যাত্রা বিরতি দেওয়া হয়। এই ফাঁকে যদি বাসের কন্ডিশনের একটু দেখাই, মানে বাইরের কন্ডিশন খুব একটা ভালো তা না, একটু জোড়াতালি দেয়া বা বলতে পারেন ভাঙাচুর অবস্থা। বাট বাস মোটামুটি ভালো টেনে আসছে এখন পর্যন্ত। রাস্তা একটু ভেজাও পেয়েছি। এর ফাঁকে একটু বাস লাফিংও করলাম, মানে পুরো বিবরণটা বাস যাচ্ছে দেখে ভালোই লাগতেছিল। আমি আবার ভালো লাগা থেকেই ভিডিওটা করলাম। আর যিনি উঠতেছেন ইনি আসলে পোক হিসেবে কিছু মনে করবেন না, কোম্পানি কোনো স্টাফ হবে, যার কারণে আগে থেকে ডিল করা ছিল যে উনি ওখান থেকে উঠবে। এরপর আমাদের বিরতি শেষ করলে আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই রাস্তা দিয়ে আপনি সোজা একদম বান্দরবান যেতে পারবেন। তাহলে বুঝতে পারতেছেন আমরা এখন কেরানীহাটে আছি। আর এইখানেও মোটামুটি সব সময় আমি জ্যাম দেখতে পেয়েছি। জ্যাম ছাড়া হলে আমরা আবার পথে চলতে থাকি। সামনে যে লরিটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই টেনে যাচ্ছিল, তবে এক পর্যায়ে আমরা তাকে ওভারটেক করে সামনে চলে যাই। নতুন ব্রিজ নামার প্রস্তুতি নেন। যারা কোতোয়ালি নিউ মার্কেট রেল স্টেশন যাবেন নতুন ব্রিজ নামতে পারবেন। নতুন ব্রিজ আপনারা রেল স্টেশন যাবেন প্রস্তুত না? সময় তখন বিকেল 6:30 এবং আমাকে নামিয়ে দেয় তাদের লাস্ট স্টপেজ চিটাগাংয়ে। এবার আসি ফাইনাল ফিডব্যাকে। কক্সবাজার থেকে 2টায় ছেড়ে 6:20 আমাকে চিটাগাং নামিয়ে দেয় স্বাধীন ট্রাভেলসের এই বাসটা। বলতে পারেন 4 ঘন্টা 20 মিনিট প্লাস সময় লেগেছে আমার আসতে। আর অন্যদিকে একটু বাজেট ফ্রেন্ডলি যেহেতু বাস, 400 টাকায় মোটামুটি আপনারা যাতায়াত করতে পারেন। সেদিক থেকে যদি বলি কেমন হবে এই বাসটা, সার্ভিস মোটামুটি ভালো পেয়েছি, প্রফেশনাল গাইড পেয়েছি, এইটা বলবো মাস্ট, কারণ উনি আসলে প্রফেশনালভাবে আমাদের সার্ভিস দিয়েছেন। ড্রাইভিংও ভালো ছিল, মোটামুটি স্পিডে জার্নি করেছে। আর ইসুজু বাসে যে সাসপেনশন একটু হার্ড, এটা আমরা অনেকেই জানি যারা বাস বিষয়ে একটু খাটাখাটি করি। আর বাসও কিন্তু বেশ পুরাতন হয়েছে, যার কারণে একটু শব্দ বা কেবিন নয়েজ যেটাকে বলা হয়, এটা আপনি মানে আমি পেয়েছি আর কি। আপনার যে বাসটা থাকবে সেটার কন্ডিশন হয়তো বেটার থাকতে পারে, কিন্তু আমি ভালোই কেবিন নয়েজ পেয়েছি। অল ওভার যদি বলতে চাই, সিটের কম্বিনেশন একটু আমার খারাপ লেগেছে। লেগ স্কিন সিট প্লাস আনকমফোর্টেবল একদমই ছিল। লেগ রেস্ট ছিল কিন্তু কোনো কাজের ছিল না, মানে কাজ করতেছিল না আর কি। আর হেড রেস্ট তো ছিলই না। পাশাপাশি সময় অনেকটাই বেশি লেগেছে বলতে পারেন, 4 ঘন্টা প্লাস সময়। নন সিতে যদি ট্রাভেল করা যায় তাহলে দেখবেন যে 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে চলে আসছেন। বাট আমি বলবো যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন, বাজেট ফ্রেন্ডলিতে স্বাধীন ট্রাভেলস আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন ট্রাভেল এক্সপিরিয়েন্স ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।